যা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আলো নারী, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আলো। ওদিকে এখন একটা বাঘ দেখা গেছে, সবাই দেখছে। করতে চলেছি বাঘের দর্শন, তাই তো এলাম সুন্দরবন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ এন্ড অ্যানাদার ভিডিও। তো গুড মর্নিং, কারণ এই কারণে বলছি আজকে আমাদের সুন্দরবনের ডে 2 ভাই। গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি বোটের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে বেরিয়েছি, হোটেলে ব্যাগ রেখে দিয়েছি, শুধু একটা ব্যাগ নিয়েছি সঙ্গে যাবতীয় জিনিসগুলো, মানে দরকারি জিনিসগুলো নেবার জন্য। এবং আমরা এখন যাচ্ছি বোটের দিকে। আমরা ছিলাম মাতারা বোটে, কিন্তু আমরা চেঞ্জ করেছি, তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম। আমরা এখন সাগরদ্বীপ বোটে যাব, ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা সারবো। কেন যে মন খারাপে নেমেছে রাত। গাইজ আমরা ফাইনালি জেটি ঘাটে চলে এসেছি। আমাদের যে ওই জেটি থেকে কিন্তু আমাদের এটা ছাড়বে, মানে বোটটা ছাড়বে। তো আমরা এখানটা ফাঁকা, সেই জন্য চলে এসেছি। এই যে পিছনে বন বা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বন, এই দিকটাতে জনবসতি রয়েছে, কিন্তু আমরা যাব ওই দিকে। কোন দিকে যাবো আমি ভাই জানি না, তো আমি নিশ্চয় নয়। তো আমরা যাবো, আজকে ঘুরবো। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে ভাই, আজকে ওয়েদারটা একটু ভালো আছে কালকের থেকে। আশা করছি আজকে ভিডিওটা ভালো হবে, আজকে ভালো ভালো শর্ট নিতে পারবো। তো দেখা যাক কতদূর কি নিতে পারি। আর তোমাদেরকে কিন্তু বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো দিন থেকে থ্যাংক ইউ, আর যারা করোনি একদিন করে নেবে, তো বেশি দেরি না করে নাও ফটাফট করে। আর লাইক কমেন্ট শেয়ার। বোটে উঠেই সকালের ব্রেকফাস্ট, তিনটে পুরি দিয়েছে, ডাল তরকারি আর মিষ্টি। एक जगह पे कभी रुका नहीं, एक जगह पे कभी टिका नहीं, जैसा मैंने चाहा मुझे वैसा कोई देखा नहीं। ফাইনালি আমরা সজনেঘাটতে নেমে গেছি। আর এখানে এই বোট থেকে আমরা নামলাম, নেমে এখন ভেতরে যাচ্ছি, এন্ট্রি নেবো। তো পাশ যেগুলো কাটা সবগুলো আমাদের দাদা এখানে রয়েছে, গাইড হচ্ছে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। তো আমরা এখন যাবো, জানি না এখানে কী দেখার আছে। কি দাদা এখানে কী দেখার আছে? এখানে মিউজিয়াম আছে, মিউজিয়াম আর কি, একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলটা দেখা যায় ভালোভাবে। আর এখানে একটা হচ্ছে কচ্ছপ, তার মানে সমুদ্রের কচ্ছপ এখানে রাখা আছে। আচ্ছা। আর এটা হচ্ছে ডিম পাড়ার সময় যখন হয় তখন ওদেরকে এখানে নিয়ে আসা। আচ্ছা, থ্যাংক ইউ। সেই কচ্ছপগুলো এখানে রাখা আছে। আর সেই ওয়াচ টাওয়ারে আমরা উঠবো। তো ওখান থেকে পুরো জঙ্গলের ভিউটা যেটা আছে আমরা নেব। এইটাই কিন্তু সেই সুন্দরী গাছ ভাই। তো ভাই যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে বাঘের বাংলো। এখানে ভাই বাঘরা থাকে, বাঘের বাংলো, এটার নাম দেওয়া আছে বাঘের বাংলো। ও কিভাবে উঠবে বলুন তো? ও দেখে আগে ল্যাচটাকে জলে ফেলে দেখে যে ল্যাচটা আমার কোন দিকে যাচ্ছে। দেখলো ল্যাচ ওদিকে যাচ্ছে, ও নামবে, ধরুন উঠবে ওখানটায়, ও নামবে এইখানটায়। ও ওই ঢেউতে মানে বেশি সুইমিং করে যেতে হবে না, আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, ব্রেকফাস্টের পর এই জঙ্গল দেখা সাথে ভাই গরম ভেজ পকোড়া। তো দেখা যাক, একটা ভেজ পকোড়া ছুঁড়ে মারবো, যদি বাঘ আসে। আয় 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 আয়। আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ে বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে। কুমির দেখা গেছে জালের ওই জায়গাটাতে, আমি দেখতে পাচ্ছি। ওই জায়গা নিয়ে যাবে, চলো না? হ্যাঁ, হয়তো বড় কুমির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুমির স্পষ্ট দেখা যাচ্ছে, মাথা উঁচু করে আছে। ওই তো ওখানে একটা কুমির দেখা গেছে ভাই। ওই তো জালটা, হ্যাঁ জালটার ওই পারে আছে, জালটার ওই পারে। এই কত বড় কুমির ভাই, কত বড় গরু না, অনেক বড়, কত বড়। জুম করে নিয়ে যাই। মানুষজন উত্তেজিত।
আমরা দুবাকি ক্যাম্প থেকে নেমে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্বাগত দুবাকি ক্যাম্প। তো এখানে আমরা নামলাম। এইখানে আমাদের কি দেখার আছে বা না আছে সেইগুলো আমাদের গাইড দাদা আছে, তো গাইড দাদা একটু বলবে। গাইড দাদা এখানে বলুন কি দেখার আছে। এখানে একটা ওভারব্রিজ আছে জঙ্গলের ভিতর থেকে, ওটা থেকে আমরা হেঁটে হেঁটে যাবো। আচ্ছা। যেতে জঙ্গলের দিকে লক্ষ্য করব, হরিণ বন শুয়োর কিছু দেখতে পেলে দেখতে পাবো। সুন্দরবনে শুধু হরিণ আছে, বাঘ নেই। বাঘ নেই? বাঘ নেই, বাঘ তো আমরা একটা বাঘ সেট। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর জাল দিয়ে চারিদিকটা ঘেরা আছে, হ্যাঁ, যাতে বাঘটা আগে আক্রমণ করতে না পারে। এখানে মনে হচ্ছে এগুলো এই সুন্দরী গাছ না দাদা? এই গাছগুলো কি সুন্দরী গাছ, মানে যেগুলো চাষ হচ্ছে? বৃক্ষরোপণ করতে হয়, বৃক্ষরোপণ। আচ্ছা, তো এই যে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরী গাছের যে চাষ হচ্ছে এখানটায়। এগুলো সুন্দরী? হ্যাঁ, এইগুলো সুন্দরী গাছ, সুন্দরী গাছের চাষ এখানে আর কি সংরক্ষণ করে রাখা হচ্ছে আর কি। ভাই এটা হচ্ছে বনদেবী, মানে সুন্দরবনের মানুষরা মনে করে এই বনদেবীর পুজো করলে তাদেরকে মা বনদেবী তাদেরকে রক্ষা করবে। এই হচ্ছে বনদেবীর মন্দির। এই হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দরী গাছ, তাদের শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। আর আমরা এখান থেকে উঠছি, একটা ওয়াচ টাওয়ার মতো আছে, এই ওয়াচ টাওয়ারে উঠবো। আর এখানে একটা ব্রিজ মতো করা আছে, চারিদিকে মানে সুন্দরী গাছ। বলছে হরিণ টরিণও দেখা যাবে নাকি, তো দেখা যাক, ওয়াচ টাওয়ারে উঠবো, উঠে দেখবো মানে দেখা যায় কি। ওয়াচ টাওয়ারের দিকে এখন উঠছি, ওয়াচ টাওয়ারে উঠবো, ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখবো উপরে ভিউটা কেমন লাগে। ভাই সাব এখান থেকে ভাই হরিণও দেখা যাচ্ছে, ওই জায়গাটা আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। একটা হরিণও দেখা যাচ্ছে ভাই, তোমরা দেখতে পাচ্ছ হরিণটাকে। এই হরিণটা কিন্তু ভাই এখানে জলে কিন্তু হাঁটছি তো হাঁটছি, এই ওভারব্রিজ দিয়ে হাঁটছি তো হাঁটছি, তো হরিণ ছাড়া কিন্তু ভাই আর কিছু চোখে পড়লো না। এটা আর বেসিক্যালি এখানে সুন্দরী গাছ যেগুলো আছে সেইগুলো দেখলাম। তো মোটামুটি এটা বনের ওপর থেকে, মানে একটা বনের মধ্যেই আর কি, অনেকটা উঁচু করে বনের মধ্যেই একটা করেছে। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে হচ্ছে মানে যা নেট দিয়ে ঘেরা। তো যদি কপাল ভালো থাকে হয়তো বাঘের দেখা এখানে পেলেও পাওয়া যেতে পারে আর কি। মোটামুটি এখানে তো ঘোরা হয়ে গেল। তো এখান থেকে এখন আমরা আবার ফিরে যাব বোটে। তো বোটে করে আবার কোনো জায়গা হয়তো নিয়ে যাবে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর একটা কথা বলে রাখি, আজকে কিন্তু ভাই স্পেশাল জিনিস ঘুঙুর নাচ আছে, তাই তো? ঘুঙুর নাচ আছে রাতের বেলা। তো রাত্রিতে আমাদের হোটেলেই আর কি ঘুঙুর নাচের আয়োজন আছে। তো ভাই আকাশের অবস্থাটা দেখো, পুরো কালো হয়ে গেছে। আজকেও কিন্তু ভাই ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা আছে। তো ভাই আকাশটা দেখতে পাচ্ছ, এই দিকটা কিন্তু পরিষ্কার, এই দিকটা দেখো আস্তে আস্তে কিন্তু পুরো কালো হয়ে যাচ্ছে ভাই। আর তার মধ্যে এইখানে এইভাবে যাওয়া, আর এখানে নেওয়া হচ্ছে আমাদের টাইম ল্যাপস। ওয়াও গাইস, এখন আমি আছি বোটের ভিতরে, যেখানে আমাদের ক্যাপ্টেন দাদা রয়েছে। তো এখন আমি পারমিশন নিয়েছি বোট চালানো। তো তোমরা দেখতে পাচ্ছ বোট কিন্তু রয়েছে নদীর মধ্যেই। তো এখন বোটটা চালাবো। দাদা আমাকে শেখাবে তো বোট চালানো? হ্যাঁ অবশ্যই। তো দাদা আমাকে বোট চালানো শেখাবে। তো এখন বোট চালাবো ভাই। একটা লাইসেন্স পেয়ে গেলাম, আমি কিন্তু বোট চালানো শিখে গেছিলাম, বোট চালালাম এখানে। সুন্দরবনে ভাই নদীর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছোটো সরু সরু ফাঁড়ি আছে। এইগুলো কিন্তু সেই সরু ফাঁড়ি, যার ভেতরে কিন্তু রেড জোন, এইগুলো অ্যালার্ট জোন, এইগুলোতে কিন্তু নেট দিয়ে ঘিরে রেখেছে, যাতে এখানে স্থানীয় বাসিন্দারা যাতে না নৌকা নিয়ে ভেতরে মানে মাছ কাঁকড়া ধরতে যেতে পারে। তো এই সব জায়গাগুলো কিন্তু ভাই মানে বাঘের মানে সম্ভাবনাটা বেশি থাকে, সেই জন্য নেট দিয়ে ঘেরা রয়েছে, যাতে ওই পারে না যেতে পারে কেউ, বা ওপার থেকে বাঘ যাতে না এপারে আসতে পারে। হাতে গরম গরম চিকেন পকোড়া। ও এটা চিকেন পকোড়া নাকি বাঘের পকোড়া? कौन है ये लोग, कहाँ से आते हैं? পাখিরালাতে চলে এসেছি, যেখানে আমাদের আর কি হোটেল। তো আমরা এখন সেখানে যাবো। আমরা সব এসে আমি স্নানটা সেরে নিলাম, কারণ শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য কত কি ভিডিও করতে পেরেছি, তোমাদের দেখাতে পেরেছি জানি না। তো খাবার ভিডিওগুলো আজ হয়তো দেখাতে পারিনি, তো আজ সেরকম খাইনি যদিও বা, তো একটু শরীরটা খারাপ ছিল। তো আমরা রুমে এসে গেছি, ভিডিওটা কিন্তু এখানে শেষ নয়, এখনও অনেক কিছু বাকি আছে। আজকে কিন্তু আমাদের হোটেলে ঘুঙুর নাচ আছে। এখন ঘড়ির কাঁটায় রাত 8:30, এখন আমাদের ডেকে গেল ঘুঙুর নাচ রেডি হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। তো ঘুঙুর নাচের ওখানে যাই।
নাচ তো দেখলে, ঘুমুর নাচ দেখার পরে আমি আর শুভ যথারীতি বেরিয়ে পড়েছি মার্কেটে। কিছু কিনবো কি কিনবো না তার পরের ব্যাপার, একটু দেখবো ঘুরবো। নানা ধরনের ভ্যারাইটিস জিনিস ফিনিস সব রয়েছে। তো এখানে অনেকে রাতে মার্কেটিংও করছে, মোটামুটি এদিকে দেখতে পাচ্ছ সমস্ত চারিদিকে শুধু দোকান আর দোকান। তাই সুন্দরবন এসছি আর মধু নেবো না সেটা হতে পারে। চলো আমরা এখন মধু নেবো। তো মধু দাদার সাথে কথা বললাম, মধুর টেস্টও করবো আর মধুও নেবো। কত কি দাম আছে সেটাও তোমাদেরকে বলছি। ভাই মধুও খেলাম, মধুর টেস্ট করলাম, একটা আলাদা ঝাঁজ রয়েছে মধুর মধ্যে। ফাইনালি আমরা মধু নিয়ে নিয়েছি। আর এটা 250 গ্রাম মধু আছে, 500 এখানে হচ্ছে 300 টাকা কেজি মধু। তো আমরা নিয়ে নিয়েছি, টেস্টও করলাম, দারুণ একটা টেস্ট। আর এই মধুটা কীভাবে সংগ্রহ করা হয়, কবে সংগ্রহ করা হয়, কতদিন রাখা যায় সেই বিষয়ে এই দোকানে দাদা আছে তিনি বলবেন। তো মধুটা এখন প্যাক করা যায়। মধু নিয়ে নিয়েছি, এই মধু প্যাকিং চলছে। দাদা এই মধুগুলো মানে জঙ্গলের মধু তাই তো? জঙ্গলে, পিওর জঙ্গলে মধু পাবে। মধুগুলো পাড়ার কি কোনো নির্দিষ্ট টাইম আছে? এখানে মধু কাটতে যায় সব চৈত্র মাসের লাস্ট, বৈশাখে এপ্রিল মাসে চলে আসে। মানে বৈশাখ মাসে চলে আসে, এসে সেই সব মধু আমরা নিয়ে ওইসবগুলো আমরা ফিল্টার করে সব ভালো জারে ঢুকে রাখি, নিচে এখন আমরা পুজোর পর থেকে এখন থেকে বিক্রি করি। এর মধ্যে কোনো জল টল কোনো কিছু মেশানো হয় না তো? এখানে জল ফল থাকলে মধু থাকে না, নষ্ট হয়ে যায়। আচ্ছা, কুইন্টাল না মধু সব নষ্ট হয়। আমরা সব মধু ফরেস্টার থেকে নিয়ে আসি। আচ্ছা, এটা কি গাছে বা কি ফুলের মধু? এই সাদা মধুটা দেখছেন, এই মধুটা হচ্ছে খোলসা ফুলের মধু, জঙ্গলে খোলসা ফুলের মধু। আর লাল ব্যাপারটা? এই লালটা হচ্ছে, এই মধুটা হচ্ছে তোমার পরে কাটলে দ্বিতীয় কাঠের মধু। সব রকম ফুলের মধু হলে তোমার মধুটা লাল হয়। আর এটা হচ্ছে অনলি খোলসা ফুলের মধু। ওটা একটা ফুলের মধু। মার্কেট থেকে এলাম, এবার পালা ডিনারে। তো চলো ডিনার টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথমে চলে এলো ফ্রাইড রাইস। ভাই পুরো ঝরঝরে ফ্রাইড রাইস, ঝরঝরে ফ্রাইড রাইস। সঙ্গে আবার কি আছে, চিলি চিকেন নাকি অল্প করে? বাস সঙ্গে চিলি চিকেন। ভাই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের স্মেলটা মানে শুকে ভাই লিটারালি জিভে জল চলে আসলো। বেশি দেরি করবো না, খেয়ে নেবো তাড়াতাড়ি। সবে মাত্র ডিনার করে চলে এলাম রুমে। আর তোমাদেরকে বলে রাখি, আজকে ঝুমুর নাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর ঝুমুর নাচ যেটা রয়েছে, ঝুমুর নাচের কিন্তু ফুল ভিডিও, এটা তোমাদের কিছু ক্লিপ দেখিয়েছি, কিন্তু ফুল ভিডিও একটা নতুন একটা আলাদা ভিডিও করে দেবো। তো ফুল ভিডিও সেখানে তোমরা এনজয় করতে পারবে ঝুমুর নাচের মানে ব্যাপারটা। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ, টাটা।